ইমাম হোসেন গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের কদমে চুমা দিচ্ছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুই চোখকে আপনাকে দেখতে চাই, কারণ আপনি নবী আমাকে কোলে নিয়েছেন, আপনি নবী আমার নাম রেখেছেন, আপনি নবী বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। ও নবী, আপনি বলেছেন আমি আপনার, আমি আপনার অংশ, আপনি আমার অংশ। না না গো, একটু আপনার চেহারা মোবারক দেখতে চাই। হযরতে নূর নবী, মোহাম্মদ নবী, আমার আকা নবী, দু জাহানের বাদশাহ নবী হঠাৎ করে হাত মোবারক বাইর করে দিলেন। হযরত ইমাম হোসেন নবীর হাত মোবারকে চুমা খেলেন, নবীর কদম মোবারক দিচ্ছেন, চুমা খাচ্ছেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছি আপনার কুল মোবারক একটু, আপনার বুকে একটু বুক লাগাতে। আমার নবী আর দেরি করলেন না, রওজা মোবারক থেকে বাইর হয়ে ইমাম হোসেনকে জড়িয়ে ধরলেন। শোনেন, আমার মুর্শিদ কিবলা আবেদ শাহ মাদানী 1988-তে 8ই অক্টোবর, মনে রাখবেন, 1988 8ই অক্টোবর, ওই দিন হুজুর আর আমার মাহফিল ছিল রূপগঞ্জ যুক্তিবাদীদের এলাকায়। কিন্তু হুজুর ইন্তেকাল করলেন শনিবারে সকালে। হুজুরের মেজু শাহজাদা পীরে তরিকত সৈয়দ জান শাহ মুজাদ্দিদি আলাউদ্দিনকে বললেন, জান শাহ, তুমি ঢাকা আসো। কাব্বা, আমি যদি ঢাকা আসি তাহলে আগামী দিন জুমা পড়াবে কে? আবু সুফিয়ানকে বলো জুমা পড়াতে। ইন্তেকালের আগের দিন ইমাম রব্বানী দরবার শরীফে আমি জুমা পড়াইছি, এবং যেই দিন হুজুর ইন্তেকাল করেন সেই দিন অসংখ্য আলিম ওলামারা ছিল। সেই দিন হুজুরের মাথার থেকে পিঠ পর্যন্ত আমার বুকে ছিল। আমি নিজেই শুনেছি হুজুর কাবলা বলেছেন, তোমরা সরে যাও, নবী এসেছেন আমাকে নেওয়ার জন্য। এবং 11 মাস কিছুদিন পরে হুজুর কাবলাকে আমি রওজাতে দেখেছি। এই জন্য বাবা শাহরিস্তি বা হাজি শাহ বলেন, মাদা খা বলেন, নুরুল মুজাদ্দি বলেন, মুর্শিদ কাবলা আবেদ শাহ মাদানী বলেন, আব্বা হুজুর কাবলা দরজ নজরুল খা বলেন, যত আউলি কেরাম ছিল, আছে, থাকবে, তাদেরকে একটু ইজ্জত করবেন, মহাব্বত করবেন। বলেন, কবিরা সগীরা মাফ করে দেওয়ার মালিককে? ওলিদের উসিলা আল্লাহ গুনাহ মাফ করবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবীকে ধরলেন, না না, আমি যাচ্ছি কারবালা ময়দানে। আমার নবী আগেই বলেছেন তুমি শহীদ হবে। আর হযরত ইমাম হোসেন মনে মনে বলতেন, নবী বলেছে আমি শহীদ হব, কোন দিন হব, কোথায় হব তাও আমি জানি। আল্লাহ, ওই তলোয়ার ছুরি আমার গলা কাটার আগে ওই পর্যন্ত তুমি আমাকে, আল্লাহ, তোমার প্রেমে, নবীর প্রেমে রাখবে, আমি যেন উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করার জন্য আমি যেন শহীদ হতে পারি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা কেউ যদি জানতাম হাজিগঞ্জ বাজার থেকে ট্যাক্সি আসলে দোবল্লা বাজার আগে উল্টে যাইব, কেউ ট্যাক্সিতে উঠতেন নি। জান বাঁচান কি, কিন্তু ওনারা বলে জান ফাঁসাদের ফরজ দেওয়া ফরজ। আহা, না না, আমি কারবালা ময়দানে যাব, তবে যাবার আগে একটু মায়ের সাথে কথা বলবো। মা কোথায়? কোন কবরস্থানে? জান্নাতুল বাকিতে। নবীজি বলতেছে, না না, আমি কোথায় যাব, মার সাথে একটু দেখা করব, কথা বলবো। নবীজি বিদায় দিচ্ছেন।
নবীজি কাঁদছেন, হুসাইনও কাঁদছেন, নবীজি কাঁদছেন, হুসাইনও কাঁদছেন। আয় আল্লাহ, আমার নাতি যে কারবালা ময়দানে শহীদ হবে, প্রত্যেকটি রক্তের বিনিময়ে আমার উম্মতের গুনাহ তুমি মাফ করে দিবে। একবারও বলেননি আল্লাহ তুমি আমার নাতিকে জান্নাত দিবে। কারণ কেন বলেননি? নবী তো আগেই জানে হুসাইন হচ্ছে জান্নাতি যুবক কাফেলার সরদার। বলেন আমরা এখন থেকে মৌত পর্যন্ত কারবালার অনুষ্ঠান মাহফিল চাই কি চাই না? ডাইনাত তুলে বলেন, সওয়াবটা পাবেন। বলে আমরা কারবালা চাই কি চাই না? হাসরের ময়দানে দেখবেন অনেক হুজুররা দ্বারা হচ্ছে কেমনে? يدل به كثيرا ويهدي به كثيرا وما يدل به إلا الفاسقين. নামাজি জান্নাতি, নামাজি জাহান্নামী, রোজদারি জান্নাতি, রোজদারি জাহান্নামী। যেই রোজা নামাজে নবী থাকবে তারা জান্নাতি হবে, যেই নামাজ রোজায় নবী নাই ওই ইবাদতের কোনো দাম নেই। আমদানি রে মাশাআল্লাহ, এগুলো আমার খুব আদরের। শুধু তেন, তারপর আরো যারা আছে হ্যাঁ আল্লাহ। এই একজন একটা তকবির দেন, আর তকবির কক না, একটা কক না। পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল শুহাদায়ে কারবালা হযরতুল হাদ আল্লামা মাওলানা আবু সুফিয়ান খান আবদি আল কাদরি সাহেব, ফিরজাদা মুহাম্মদ আমজাদ হোসেন জালালি সাহেব, উলামায়ে আহলে সুন্নাহ, এলাকার সকল সুন্নি মুসলমান জিন্দাবাদ কোন, এলাকার সকল সুন্নি মুসলমান, এলাকার সব পর্দানিসীন মা বোনেরা, যুবক বাবারা উচ্চ স্বরে বলে মারহাবা। কি বাবা ওয়াজ কি শুরু না শেষ? হ্যাঁ, আমার আজিজ আল্লামা আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব মুফতি, তিনি এসেছেন। মারহাবা কোন। শুনি যে তার ওয়াইফ নাকি খুব অসুস্থ, আল্লাহ তার ওয়াইফকে সুস্থতা দান করো। এতে বড় ছোটকে, ছোট বড়কে ইজ্জত দেখাইলে কি আন্তর্জাতিক দুর্বল হয়ে যাইব? যে খাতুনে জান্নাত মা ফাতেমার এখানে যাওয়ার আগে নবীজি কাঁদছেন। আচ্ছা যে হুসাইনও কাঁদছেন। আল্লাহু আকবার। নবীজি কাঁদে, আয় আল্লাহ আমার নাতির রক্তের বিনিময়ে শহীদের উম্মতের গুনাহ মাফ করে দাও। হুসাইন কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারবালা ময়দানে শহীদ হওয়া পর্যন্ত যেন আমি আপনার উম্মতের জন্য কাঁদতে পারি। শুধু তা না, কবরে যেন কাঁদতে পারি, হাসরের ময়দানের জন্য কাঁদতে পারি, তাদেরকে আমি জান্নাত দেব। অনেক কথা। এই কথাটা যদি আরো সুন্দর করে বলতে যাই, হাতলা মাতলাইল ফাজার এখানে হয়ে যাবে। যে মা ফাতেমার কবরের দিকে যাচ্ছে ইমাম হোসেন, আল্লাহু আকবার। ইমাম হোসেন দেখতে পাচ্ছে আমি যে কবরের দিকে যাচ্ছি, ওই কবর থেকে আমার মা কবর থেকে বাইর হয়ে আমি হুসাইনের জন্য আগাচ্ছে, আমিও আগাচ্ছি। হঠাৎ করে মা ছেলের মধ্যে যোগাযোগ যখন হলো, আমি বললাম মা, মা ফাতেমা বলল বাবা। দুজনের মধ্যে দেখা হয়ে গেল। খাতুনে জান্নাত মা ফাতেমা বলে, হুসাইন
তুমি যে কারবালা ময়দানে গিয়ে শহীদ হবে, এই দেখো কাপড় আসল আমি গিটটা দিয়ে রেখেছি। আমি কারবালা ময়দানে গিয়ে যেই জায়গায় তোমাকে বেঈমানরা শহীদ করবে, ওই জায়গাটা আমার কাসরের আসল দিয়ে আমি ঝাড়ু দিয়ে আসছি। আল্লাহ, আমি মা ফাতেমা কারবালার জমিনের যেই জায়গায় তোমাকে শহীদ করবে, টুকরা টুকরা করবে, ওই জায়গাটা আমার কাপড়ের কোনা দিয়ে আমি একটু ঝাড় দিয়ে আসছি। তোমাকে যখন শহীদ করবে, তোমার গায়ে যেন কণা বালু না লাগে, আমি নিজেই পরিষ্কার করে দিয়ে আসছি। আল্লাহ, কেমন মা, কেমন সন্তান! এই জন্য নবীর আওলাদদেরকে বেশি ভালোবাসবেন। এই ভালোবাসার কারণে কি হবে জানেন? اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। আযান দোয়া, আযানের মুনাজাতে দোয়া। নবীজি যখন রওজা পাক থেকে বাইর হবে, এটা তো বড় ইতিহাস, বড় কথা। তখন নবী পাকের ডাইন হাত মুবারকে দুইজন খলিফা থাকবে। একজন সাইয়েদনা আবু বকর ওমর, বাম হাতে দুইজন খলিফা থাকবে, হযরত উসমান গনি জিন্নুরাইন মাওলা আলী। বড় কয় খলিফা? নবীজির হাত মোবারক থাকবে এবং দুই নাতি ইমাম হাসান ও হুসাইন নবীজির সামনে থাকবে।